হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে। এমন একজন মানুষকে হাতের কাছে পেলে অবশ্যই মানুষের মাথা ঠিক থাকার কথা ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, চোরের মতো পালিয়ে গিয়েছে, এমন ভাবে পালিয়েছে আর যেন আল্লাহ পাকের ফয়সালা এমন হয়েছে, আমার আলেমদেরকে সম্মানের সাথে বিদায় নেওয়ার সুযোগটা তুই দেস নাই, আর তুই ইজ্জত নিয়ে যাবি তা হবে না, তোকে জুতার মালা পরাইয়া বিদায় করে দিলাম। বর্তমানে যারা আছেন আল্লাহকে ভয় করুন, সামনেও যারা ক্ষমতায় যাবেন তারা আল্লাহকে ভয় করুন। আলেমদেরকে বেইজ্জত করবেন না। আলেমরা রাষ্ট্রের দুশ্মন নয়, তারা রাষ্ট্রের শত্রু নয়। আলেমদের হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান। আগামীর বাংলাদেশ আলেমদের সাথে মিলেমিশে একটা কোরআন সুন্নাহর বাংলাদেশ তৈরি করা হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? স্বৈরাচার মনে করেছিল ক্ষমতা কোনোদিন যাবে না, এই জন্য তারা ধরাকে সরা জ্ঞান করে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জুলুম করেছে। ধরাকে সরা জ্ঞান করে মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে মানুষের সামনে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ আছেন না নাই? যদি বলতে হবে আল্লাহ আছেন না নাই? বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিতাম, লম্বা 8টা বছর খুতবা দিয়েছি। মোদির বিরুদ্ধে বক্তব্য দিলাম। 2021 সালে তাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে, কলিজায় মানে নাই। কেন মানে নাই? তার একটা কারণ আছে। মানে নাই, কোরআনে লেখা আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদের সাথে আল্লাহর দুশ্মনদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যখন দেখলাম এই মোদি হচ্ছে সেই মোদি, যে মোদির হাতে আমার অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে, যখন দেখেছি এই মোদি হচ্ছে সেই মোদি 1992 সালে গুজরাটে অসংখ্য মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এই মোদি হচ্ছে সেই মোদি যেই মোদি 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে, গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। এমন একজন সন্ত্রাসী, কুখ্যাত গুন্ডা মাস্টার, মানবতার দুশ্মন, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী একজন ব্যক্তিকে মুসলমানদের দেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে, কোন মুসলমানের সন্তানটা বরদাস্ত করতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? প্রতিবাদ জানিয়েছি, অপরাধী বানিয়ে দিল। তারা বলল তাদের স্বামীর বিরুদ্ধে নাকি আমরা কথা বলছি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তারা বলে ফেললো অভিযোগ মাদানী হুজুরকে জুমা পড়তে দেওয়া হবে না। কেন? অপরাধ কি? উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। এরপরে তারা রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানানো শুরু করলো। নিষেধ করলাম যে ভাই এগুলা শরীয়ত বিরোধী কাজ। কোন মুসলমানের সন্তান মূর্তি সংস্কৃতিতে বিশ্বাসী হতে পারে না। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, যদি সে মুসলমানের সন্তান হয়ে থাকে, মূর্তি পূজারী কিংবা মূর্তি সমর্থনকারী কোনোটিই হতে পারবে না। এ কথার সাথে কি আপনারা একমত আছেন? কোন মুসলমান কি মূর্তির পক্ষে কথা বলতে পারে? চিৎকার দিয়ে বলুন পারে? বয়ানে বললাম যে ভাই আপনারা মন্দিরে, হিন্দুরা মূর্তি পূজা করে তাদের ভিন্ন ব্যাপার, কিন্তু মুসলমান হয়ে আপনি রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন তা হবে না। বরং পারলে মৃত ব্যক্তিদের জন্য এতিমখানা বানান, মাদ্রাসা বানান, কোরআন তেলাওয়াত হবে, মারহুমরা কবরে শুয়ে সওয়াব পাবে। আমাদের কথা তো গ্রহণ করলেন না, উল্টা অভিযোগ দাঁড় করালেন আমরা নাকি তাদের জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিলাম মূর্তির বিরুদ্ধে, বক্তব্য চলে গেল জাতির পিতার বিরুদ্ধে। নামাজ পড়তে দিবেন, পুলিশ দিয়ে পুরা মসজিদ ঘেরাও দিয়েছে। আমাকে বলা হলো আগামী জুমা থেকে আপনি আর আসবেন না। আমি বললাম আসলে কি হবে? যে আপনাকে অনেকগুলা মামলা দিয়ে ফাঁসায় দেওয়া হবে। আমি বললাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে সুযোগ দেন, আমি বিদায় নিয়ে চলে যাই। কমিটি আমাকে রাখতে চাচ্ছে, মোতাওয়াল্লি পরিবার রাখতে চাচ্ছে, মুসল্লিরা সব আমার পক্ষে আছে। প্রশাসন থেকে, হাই কমিশন থেকে চাপ দেওয়া হচ্ছে জুমা আমাকে পড়াতে দেওয়া হবে না। আমি লাস্ট বললাম যে ভাই অন্তত পক্ষে একটা জুমা দেন, বিদায় তো নিতে দেবেন আমাকে।
তারা বললেন না, আপনার এখানে অসংখ্য ভক্তবৃন্দ আছে, বিদায় নিতে গেলেই আপনার পক্ষে মিছিল করবে, এটা আমরা করতে দেব না, আপনি আগামী থেকে আর আসবেন না। 4টা বছর পর্যন্ত আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় নাই, মুসল্লিদের কাছ থেকে বিদায় পর্যন্ত নিতে দেয় নাই। পরিণতি এমন ভাবে ওদের ভোগ করতে হয়েছে, স্বৈরাচারী 16 বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। বিদায় কালে সেও একটা বিদায় ভাষণ দিতে চেয়েছিল। আওয়াজ নেই আপনাদের? আগেই তো বলেছি 16 বছরের পেদানিতে আওয়াজ মনে হয় কমে গেছে আপনাদের, একটু জবাব দিতে হবে। 16 বছর নির্যাতন করেছে, শোষণ করেছে, সময় চেয়েছিল 1 ঘন্টা জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে, ভাষণ দিতে পেরেছে? চিৎকার দিয়ে বলতে হবে পেরেছে। সেনাবাহিনী বলেছে সময় আপনার 45 মিনিট। গাট্টি বুসকা গুল করবেন নাকি লাঞ্চ করবেন, না পিঠ বাঁচাবেন, না ভাষণ দিবেন, আপনার ফয়সালা। স্বৈরাচারী চিন্তা করে দেখে ছাত্ররা যেভাবে আসতেছে চামড়া তো আর থাকবে না, সব উঠায় ফেলবে। যে কাম করছে চামড়া থাকার কথাও না। আওয়াজ নাই কেন ভাই? হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে। এমন একজন মানুষকে হাতের কাছে পেলে অবশ্যই মানুষের মাথা ঠিক থাকার কথা ছিল না, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, চোরের মতো পালিয়ে গিয়েছে, এমন ভাবে পালিয়েছে আর যেন আল্লাহ পাকের ফয়সালা এমন হয়েছে আমার আলেমদেরকে সম্মানের সাথে বিদায় নেওয়ার সুযোগটা তুই দেশ নাই, আর তুই ইজ্জত নিয়ে যাবি তা হবে না, তোকে জুতার মালা পরাইয়া বিদায় করে দিলাম। আল্লাহ আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? আল্লাহকে ভয় করুন। বর্তমানে যারা আছেন আল্লাহকে ভয় করুন, সামনেও যারা ক্ষমতায় যাবেন তারা আল্লাহকে ভয় করুন। আলেমদেরকে বেইজ্জত করবেন না। আলেমরা রাষ্ট্রের দুশ্মন নয়, তারা রাষ্ট্রের শত্রু নয়। আলেমদের হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান। আগামীর বাংলাদেশ আলেমদের সাথে মিলেমিশে একটা কোরআন সুন্নাহর বাংলাদেশ তৈরি করা হবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যে কথা বুঝাতে গিয়ে এতগুলো কথা বললাম, স্বল্প সময়ের ক্ষমতা যাদের হাতে থাকে তাদের সাথে একটু সুসম্পর্ক থাকলে ওই নেতার সাথে এলাকায় মানুষ কথাও বলতে পারে না তার গরমে, ঠিক কিনা জোরে বলেন? বলে বেটা আমার তুমি চেনো, আমার কার সাথে লিঙ্ক আছে? সরাসরি একদম জায়গা মতো লিঙ্ক আছে, আমার সাথে লাগতে এসো না। কত হেডাম, কত দাপট, ঠিক না ভাই? আর মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, মাঝখানে কোনো মিডিয়া নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন যদি আপনাদের কষ্ট হয় আর কি। মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, মাঝখানে কোনো মিডিয়া নাই, মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। তার দাম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী মুসার কাছে যাও, তার বিরাট মর্যাদা, তিনি কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন। তার কাছে যাও। মুসার কাছে হাসরের ময়দানে মানুষগুলো ছুটে যাবে, যাওয়ার পরে বলবেন ইশফা লানা ইয়া কালিমাল্লাহ। আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আপনি তো আল্লাহর সাথে নিজে কথা বলেছেন, আপনি তো আল্লাহ পাকের বিশেষ পারসন, মেহেরবানি করে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। মুসা কালিমুল্লাহ বলবেন খবরদার খবরদার, লাস্তুলাহা, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব নয়। তুর পাহাড়ে যখন আমি গিয়েছিলাম তাওরাত কিতাব গ্রহণ করতে, আমার সম্প্রদায়ের লোকেরা গোবৎসের পূজা করেছিল। আমি কি জবাব দেব আল্লাহর কাছে? কিপ্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, কি জবাব দেব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ বলেন। রবের সামনে কথা বলার সাহস আমার নাই, বরং তোমরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি আল্লাহ পাকের কালমা এবং আল্লাহ পাকের রূহ, পিতার ঔরস ছাড়া আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে বড় মর্যাদার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। হাসরের ময়দানে মানুষগুলা সব দৌড়ায় তার কাছে যাবে, ইশফা লানা। তিনি বলবেন আনা লাস্তুলাহা, এটা আমার দ্বারা মোটেও সম্ভব নয়, মোটের সম্ভব নয়। খ্রিস্টান সম্প্রদায়ের অসংখ্য লোকেরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মায়ের পূজা করেছে। রবের সামনে কথা বলার সাহস আমার নাই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি, একমাত্র এই ব্যাপারে কথা বলার হক যিনি রাখেন তিনি আর কেউ নয়, দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যাও, অবশ্যই তিনি এই ব্যাপারে কথা বলতে পারবেন। হাসরের ময়দানে মানুষগুলা সবার শেষে আমার আপনার নবীর কাছে আসবে, এসে বলবেন ইশফা লানা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনালাহা আনালাহা, নিশ্চয়ই আমি এর একমাত্র হকদার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন নবীর কাছে, এমন এমন শব্দে আল্লাহর কাছে প্রশংসা করবেন আর কান্না করবেন। নবীজি বলছেন ওই সমস্ত শব্দগুলো আনা লা আকদিরু আলাইহিল আন, ওই শব্দগুলো এখন আমি বলতে পারবো না তোমাদের সামনে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই শব্দগুলো আমার অন্তরের মধ্যে ইলহাম করে সেদিন ঢেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পানি মঞ্জুর করে নেবেন, আমাকে মাথা উঁচা করতে বলবেন, বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াকুল ইউসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। চারটা কথা আল্লাহ পাক বলবেন। কয়টি কথা? আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি আজকে যা বলবেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাবেন আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন নিশ্চয়ই আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শাফাআতের দুইটা পর্ব হবে, একটা পর্ব হচ্ছে শাফাআতে কুবরা, আরেকটা পর্ব হচ্ছে শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা হচ্ছে গোটা উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবেন। সমস্ত নবীর জন্য, সমস্ত মানুষের জন্য বিচার কার্য শুরু করার জন্য সেদিন আল্লাহ নবী সুপারিশ করবেন। আল্লাহ নবীর সুপারিশ মঞ্জুর করে বিচার কার্য শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে কুবরার পরে শাফাআতে সুগরা, ছোট ছোট বিশেষ বিশেষ সুপারিশ করার জন্য নবীজিকে স্পেশাল সুযোগ দান করা হবে। ওই সুযোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, মাথা উঁচা করতে বলবেন আল্লাহ পাক, মাথা উঠাবেন আর বলবেন ও মুহাম্মদ আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলেন শোনা হবে। আজকে আপনি সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। আহারে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যার ভাগ্যে জুটবে তার তাকদীর খুলে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? সেই মজার তথ্য হচ্ছে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। জান্নাতের ডান পাশ থেকে, ডান পাশের দরজা দিয়া আপনি আপনার উম্মতের ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে ঢুকান যাদের কোনো আমল নামার হিসাব নেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের আমল নামার হিসাব যেন না হয়, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন, বাঁচার কি উপায় আছে ভাই? চিল্লায় বলেন উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী বেছে বেছে জান্নাতে যারা বীরা হিসেবে যাবে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকায় দেবেন। একটা পর্ব। আরেকটা পর্বের কথা বলি, দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতের জন্য সুপারিশ করবেন তা নয়, আল্লাহর নবী কিছু কিছু মানুষ থেকে মুখ ফিরাই নেবেন। আহারে কপাল পুরা তাদের। রাসূল যদি মুখ ফিরায় নেন তো আপনাকে মুখ দিয়ে রক্ষা করবে কে? রক্ষা করা তো কেউ থাকবে না। কিছু কিছু মানুষ থেকে আল্লাহর নবী নিজে মুখ ফিরায় নেবেন, আবার কিছু কিছু কপাল পোড়া, এমনই কপাল পোড়া যাদের থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুখ ফিরায় নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ব্যাপারে মুখ ফিরায় নেবেন শোনেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাতে থাকবেন। এই সময় অসংখ্য মানুষকে পানি পান করায় দেওয়ার পরে কিছু লোক সামনে আসবে, ফেরেশতারা এসে বলবে নবীজি এদেরকে পানি পান করাবেন না। নবীজি বলবেন কেন, কি হয়েছে? এরা তো আমারই উম্মত। এরা আপনার উম্মত হলেও আপনার ইন্তেকালের পরে এরা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছিল, এরা বেদাত কর্মকাণ্ড করেছিল, এরা আহলে বেদাত, বেদাতওয়ালা মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা যারা আমার ইন্তেকালের পর আমার ধর্মের মধ্যে অপব্যাখ্যা করে বেদাত সৃষ্টি করেছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। বেদাতীরা নবীজির কাছ থেকে হাউজে কাউসার পান করতে পারবে না, বেদাতীরা আল্লাহর নবীর সুপারিশ পাবে না।
আল্লাহর হাবিবের শাফাত ওদের কপালে জুটবে না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন, জোরে জোরে করেন আমিন। বেদাতীদের কাছ থেকে আল্লাহ নবী মুখ ফিরায় নেবেন। এবার শুনেন আল্লাহ পাক কাদের থেকে মুখ ফিরায় নেবেন। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কিয়ামতের দিন কিছু মানুষ কি আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে ভুলে যাবেন, তারা কারা? কোরআন মাজিদ আল্লাহ বলছেন, মান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর কসম, এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, মান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জিন্দেগি আমি আল্লাহ একেবারে সংকীর্ণ বানায় দেব। তাদের টাকা থাকবে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, নারী থাকতে পারে, মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকতে পারে, বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে পারে, কিন্তু ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এত কিছু থাকার পরও জীবন হয়ে যাবে সংকীর্ণ। বাস্তব উদাহরণ এই দেশে আছে না নাই? কোরআনের সাথে যারা দুশ্মনী করেছিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে হিন্দুত্ববাদের কাছে যারা মাথা নত করে দিয়েছিল, কথা বলতে হবে ঠিক কিনা, জোরে বলেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করে মুসলমানদের চিরন্তন শত্রু নরেন্দ্র মোদীর সাথে যারা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে আল্লাহ পাক ওদের জিন্দেগিটাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছে। তারা এখন পরিচয় দিতে সাহস পায় না, মানুষের সামনে মুখ দেখাইতে সাহস পায় না, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। চোরের মতো পালিয়ে বেড়াতে হয়েছে। এই জন্য কোরআন থেকে কোনোদিন মুখ ফিরাই নেবেন না, কসম আল্লাহর। লাঞ্ছিত অপমানিত হতে হবে। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবেন না, জঙ্গিবাদ বলে গালি দিবেন না। আল্লাহর কসম, আলেমরা রাষ্ট্র কিংবা দেশের মানুষের দুশ্মন নয়। আলেমরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা স্বল্প মূল্য পারিশ্রমিক গ্রহণ করে জাতির জন্য সবচেয়ে বড় খেদমত উপহার দিয়ে যাচ্ছে। আলেমদেরকে আপনি কেন মহাব্বত করবেন? শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান। আলেমদের মর্যাদা যেহেতু অনেক উপরে, যদি সম্ভব হয় নিজে আলেম হয়ে যাও, যদি এটাও না পারো আও মুতাআল্লিমান, অন্ততপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান, অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসো। খবরদার, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, 5 নাম্বার হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। খবরদার খবরদার, আলেম বিদ্বেষী হয়ে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, ছাত্র হতে না পারলে আলেমের শ্রোতা হও। গভীর মনোযোগ সহকারে আলেমদের কথাকে শোনো। এই সমাজের মধ্যে স্বৈরাচারের আমলে আমরা এমন বিয়াদব দেখেছি, আলেম স্টেজে কথা বলতেছে, আলেমের সামনে থেকে তারা মাইকটা কেড়ে নিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আলেম বয়ান করতেছে, নেশাগ্রস্ত ব্যক্তি স্টেজে দাঁড়িয়ে আলেমকে শাসিয়েছে, ধমক দিয়েছে, উল্টা পাল্টা বয়ান করেন কেন বলে মানুষের সামনে বেইজ্জত করেছে। এরকম লম্পট বদমাশ বিয়াদব এই জমিনের মধ্যে আছে না নাই? ক্ষমতার দম্ভে যারা আলেম ওলামাদের সাথে আচরণ করেছে, আল্লাহ তাআলা এমন অধঃপতন দিয়েছে, গোটা পৃথিবীতে এমন নজিরা গোটা বিশ্বের কোথাও নাই। সুতরাং সাবধান, এটা কোরআন বলছে, মান আরাদা আন যিকরি,
আমার থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে মুখ ফিরাই নিবা, গোটা জিন্দিগি আমি সংকীর্ণ বানাই। কারণ সুখ সমৃদ্ধি দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে। এরপরে কিয়ামতের দিন আল্লাহ পাক ওদেরকে হাসরের মধ্যে উঠাবেন অন্ধ বানায়া। আল্লাহ বললেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার তো চক্ষুষ্মান ছিলাম, আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম, আল্লাহ আমারে অন্ধ বানায় উঠালে কেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, সেদিন তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। তাহলে কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের থেকে মুখ ফিরায় নেবেন স্বয়ং আল্লাহ। আমরা কি কোরআন থেকে মুখ ফিরাই নেব? আরো যদি বলেন নেব। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চান। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা হাত নামান। শাফাআতে কুবরা হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এবার সুপারিশ করা শুরু করে দেবেন। নবীজি সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছেন। এমন সময় আল্লাহ পাক বলবেন হাবিব আপনার যা বলার বলেন, শোনা হবে। আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার উম্মতের বিরাট অংশের মানুষেরা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব আপনার উম্মতের যারা জাহান্নামে গিয়েছে, যাদের অন্তরে বুট পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। নবীজি বাছাই করে বিরাট একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে দেবেন। দ্বিতীয়ত আবারও সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন এখন কাঁদেন কেন? নবীজি পুনরায় একই কথা বলবেন, আল্লাহ এখনো উম্মতে অনেক মানুষরা জাহান্নামে আছে। আল্লাহ পাক আবার বলবেন যাদের অন্তরে আদনা মিন শাইর ওয়া আদনা মিন বুররা, একেবারে জবের দানার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। বিরাট একটা অংশের মানুষ যে আল্লাহর নবী জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন কেন কাঁদেন? নবীজি বলবেন রব্বুল আলামিন এখনো পর্যন্ত উম্মতের অনেক মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন আদনা মিন শাইরা, যাদের অন্তরে জবের দানার চাইতে কম, তার চাইতে কম, একেবারে ন্যূনতম ঈমান যাদের আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তিনবার সুযোগ পাবেন। একটা বারের জন্য নিজের জন্য কিছুই চাইবেন না, সন্তানের জন্য চাবেন না, স্ত্রীর জন্য চাবেন না, কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরার জন্য কিচ্ছু চাবেন না, হাসান হুসাইনের জন্য কিছুই চাবেন না। সর্বশেষ আরেকটা বারের জন্য সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। এবার আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন কেন কান্না করেন? নবীজি বলবেন রব্বুল আলামিন কার অন্তরে কতটুকুন পরিমাণ ঈমান আছে দেখতে চায় না, একেবারে সর্বশেষ চাওয়া আপনার কাছে। আমি শুধু আপনার কাছে সুযোগটা একটা বারের জন্য সুযোগ চাই। গোটা জীবনে যারা ঈমানের সাথে বিশ্বাসের সাথে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আপনি আমাকে একটুখানি পারমিশন দেবেন, এদেরকে বাছাই করে করে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো। আল্লাহ পাক তার হাবিবকে থামাই দেবেন। হাবিব আবার থামেন। وبعزتي وجبريائي وقدرتي لأخرجن من قال لا إله إلا الله। ও আমার হাবিব এবার আপনি এবার ক্ষান্ত হন। আমি আমার ইজ্জতের কসম করে বলি, আমি আমার ক্ষমতার কসম করে বলি, আমি আমার রাজত্বের কসম করে বলি, গোটা জীবনে যারা একটিবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে, এমন একজন মানুষকে আমি জাহান্নামে থাকতে দেব না। আমি নিজ হাতে ওদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেব। আমার প্রিয় ভাইরা, উম্মতের উপর নবীজির মায়া ভালোবাসা কত বেশি, এই কথাটি আমার খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল
মিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে যিনি নিদারুণভাবে কষ্ট পান, হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, তোমাদের হিদায়াতের জন্য যিনি বড় আকাঙ্ক্ষা পেশ করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য যিনি দয়ার সাগর। সুবহানাল্লাহ। কোন ওই নবীজি, যে নবীজি আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? যেই নবীজি আমার জন্য এত চোখের পানি ছেড়েছেন, ভবিষ্যতেও ছাড়বেন, ওই নবীজির মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? ও যুবক ভাইরা আমার, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা কি নবীজির সাথে কিয়ামত চাই না? নবীজির সাথে হাসর কারা কারা চান? হাত দেখতে চায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলেছে তোমার কুদরতে ক্যামেরা রেকর্ড করে নাও, একজন মানুষকেও বঞ্চিত করো না। তোমার হাবিবের শাফাত, তোমার হাবিবের সাথে জান্নাত সকলের জন্য ওয়াজিব বানায়া দাও। মনে রাখবেন, আমি শুধু মুখে বললে হবে না হে রাসূল আপনাকে ভালোবাসি, মুখে বললে হবে না। নবীজি একটা মানদণ্ড দিয়েছেন, হুজুরকে কারা ভালোবাসে। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি এত কষ্ট পেলেন, আর কষ্ট পাওয়ার যথেষ্ট কারণ আছে। পিতৃ সমতুল্য এই চাচা একেবারে 8 বছর বয়স থেকে শুরু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে সাহারা দিয়েছেন, এমন ভাবে লালন পালন করেছেন, নিজের পিতা যেমন করে তার চাইতে বেশি করেছেন। কুফারেরা রাসূলকে মারতে চেয়েছে, তিনি ডিফেন্স করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবীর জীবনের পাহারাদারি করেছে। এমন একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, স্বভাবতই নবীজির মনের মধ্যে ব্যথা আসে না নাই? এত কষ্ট মনে আল্লাহর হাবিব এত কান্না করছিলেন, আল্লাহর নবীর এত কান্না, এত মনে দুঃখ। আল্লাহ পাক কোরআনে মাজিদ আয়াত নাযিল করে বললেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবীজি এই কিতাবের উপর তারা ঈমান আনবে না, এই দুঃখে তো মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলতেছেন। কি ব্যাপার? আপনি তো এমন আফসোস করছেন, এমন পরিতাপ করছেন, মনে হচ্ছে আপনি নিজেকেই নিজে শেষ করে ফেলবেন। এত দুঃখ আপনার মনে। আপনার চাচা হেদায়েত প্রাপ্ত না হয়ে দুনিয়া থেকে মারা গেল, আপনার মনে এত কষ্ট, আপনার মনে এত ব্যথা। ও আমার হাবিব শুনুন, কোরআন মাজিদের সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক 20 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ পাক কোরআনে তার রাসূলকে স্পষ্ট বিষয়টি জানিয়ে দিলেন, ইন্নাকা, নিশ্চয় আপনি, লা, পারবেন না, তাহদি, হেদায়েত দিতে, মান আহবাবতা, যাকে খুশি আপনি ভালোবাসেন, যাকে ভালোবাসবেন তাকেই হেদায়েত দিবেন, সেই ক্ষমতা আপনার নাই। ক্ষমতা একমাত্র কার হাতে? আজকে বড় আফসোস লাগে, একটা বিষয় মনে পড়ে, যেখানে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানান নাই, তাহলে জান্নাত জাহান্নামের মালিক কে? আরো জোরে বলেন। জান্নাত জাহান্নাম তো আরো অনেক দূরের কথা। প্রথমত হেদায়েত, এরপর তো জান্নাত জাহান্নামের ফয়সালা।
আশ্চর্য ব্যাপার শোনেন, গোটা উপমহাদেশে ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদেরা গোটা বাংলাদেশটাকে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে এমন ভাবে নাপাক আকীদা ছড়িয়ে দিয়েছে। তারা কোরআন শরীফের এই বাস্তব কথাগুলো বলে না, তারা বলে শুধু পীরের কেরামতি। এমন কেরামতি বলে তারা বোঝাতে চায় পীরের ক্ষমতা এত বেশি, যাকে খুশি পীর জান্নাতে ঢুকাবে, যাকে খুশি জাহান্নামে ঢুকাই দেবে। কি এই ধরনের পীর আর এই ধরনের বক্তা বাংলাদেশে আছে না? একটু জোরাবাজি বলতে হবে, আছে না? নাই। এমন ভণ্ড বক্তা দেশে আছে যারা মানুষের সামনে বুঝায় পীরের এত কেরামতি, পীর যা বলবে মালাকুল মউত তাই করবে। এক বক্তা দেখিন ওদিন বয়ানে বলতেছে যে আল্লাহর কসম, আমার দয়াল বাবার অনুমতি ছাড়া মালাকুল মউত আমার জান কবজ করতে পারবে না। আমি তার বক্তব্য শুনে হতবাক হয়ে গেলাম, আহারে এরাও নাকি আলেম, এরাও নাকি ওয়াজ করে, নসিহত করে। কোথা থেকে লেখাপড়া করলো এগুলো? কি শিখলো এরা? যেখানে হেদায়েতের মালিকানা আল্লাহর হাতে, কাল কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া টু শব্দ করার সাহস কারো হবে না, সেই জায়গায় এই দুনিয়ার অসংখ্য বেনামাজি পীরেরা লক্ষ লক্ষ মুরিদ বানায়া মুরিদের কাছ থেকে সেজদা গ্রহণ করছে, মুরিদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করছে, নজরানা গ্রহণ করছে। মুরিদ ও মনের আশা পীর সাহেব পূরণ করবে এই নিয়তে পীরের নামে মান্নত করছে, পীরের দরগায় গিয়ে মান্নত করছে, পীরের কদমে গিয়ে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। জিন্দা ওলির পায়ে সেজদা দেয়, মুর্দা ওলির পায়ে সেজদা দেয়। এক বাক্যে জবাব দিতে হবে, সেজদা হবে একমাত্র কার সামনে? মানুষের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? ইয়ামান থেকে সাহাবায়ে কেরাম ঘুরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পায়ে সেজদা দিতে চাই। নবীজি বললেন, কেন? বলে, আমরা ইয়ামানে গিয়ে দেখেছি সেখানে ধর্মগুরুদেরকে তাদের অনুসারীরা সেজদা দেয় সম্মান করে। আপনিও তো আমাদের ধর্মগুরু, আপনি তো আল্লাহর আরো নৈকট্যপ্রাপ্ত বান্দা, আমরা আপনাকে সেজদা দিতে চাই। নবীজি বললেন, শোনো, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরে সেজদা দিবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, দেব না। হুজুর বললেন, শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আল্লাহকে বাদ দিয়া যদি মানুষ হয়ে মানুষকে সেজদা করার পারমিশন কাউকে আমি দিতাম, হুকুম যদি আমি নবীজি দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। ওয়াল্লাহি, নবীজি এবার কসম করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হুকুম আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? মানুষকে সেজদা দেওয়া হালাল। কথা বুঝেন নাই? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে একটা বিষয় বোঝাবার জন্য বলি, মানুষের পায়ে যারা সেজদা দেয় তারা একটা যুক্তি দাঁড় করায়। তারা কি বলে জানেন? তারা বলে, আমরা ইবাদতের সেজদা একমাত্র আল্লাহকেই করি, পীর সাহেবকে ইবাদতের সেজদা করি না। পীরের সামনে যে সেজদাটা আমরা দিই এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা। কি এই ধরনের কথা আপনারা শুনেন নাই ভাই? তারা কি বলে? এটা সম্মানের সেজদা, তাজিমি সেজদা। যেই সেজদা ফেরেশতারা আদমকে দিয়েছিল, আমরা ওই সেজদা করি পীর সাহেবের কদমে, আমরা ওই সেজদা করি মাজারে। আচ্ছা প্রিয় ভাইরা, একটু মেহেরবানি করে জবাব দেবেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর চেয়ে বেশি সম্মানিত কেউ কি বিগত জীবনে ছিলেন? বর্তমানে আছেন? ভবিষ্যতে হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? যদি মাত্র শুধুমাত্র সম্মান পাওয়ার জন্য যদি কেউ সেজদা পাওয়ার হক রাখে, কুল কায়নাতের ভিতরে আল্লাহ রসুলের চাইতে সম্মানিত বান্দা আর কেউ হতে পারে না। আল্লাহ পাক যাকে জীবনের নাম ধরে ডাক দেন নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু
এরকম সম্মান সূচক শব্দে ডাক দিয়েছেন, নাম ধরে ডাকটাও জীবনে দেন নাই। আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার নামের জিকির, আপনার নামের সম্মান, আপনার আলোচনা আমি আকাশ চুম্বি বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তো নাম ধরে ডাক দেননি, অন্য কেউ যেন আবার নাম ধরে ডাকাডাকি না করে সেটাও আল্লাহ পাক নিষেধ করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে যেভাবে নাম ধরে তোমরা ডাকাডাকি করো, আমার নবীকে সাধারণ মানুষের মতো ডাকও দেওয়া যাবে না, কারণ আমার নবী সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ মানুষ ছিলেন? আরো চিৎকার দিয়ে বলেন, মহামানব ছিলেন তিনি। তিনি এমনই মানব ছিলেন, গোলাম মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা শোনেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর সঙ্গী হয়ে সিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আমি তাকাই দেখেছি প্রচন্ড খরতাপে গরমের মধ্যে আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে তার মাথার উপর ছায়া দিয়ে দিয়ে এগিয়ে যায়। অসাধারণ মানুষ ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর নবীকে সাধারণভাবে ডাক দেওয়া জায়েজ নাই, হারাম। আবার রাসূলের সামনে কথা বলতে গিয়া চিৎকার করে জোর আওয়াজে কথা বলবেন, তারও সুযোগ নেই, আল্লাহ পাক সেটাও হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন লা তাজআলু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ইমানদাররা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজটা পর্যন্ত যেন উঁচা হয়ে যায়। যদি এমনকি আমার নবীজির দরবারে কোনোদিন শোরগোল করবে না, উচ্চবাচ্য পরিবেশ তৈরি করবে না। উচ্চবাচ্য পরিবেশ তৈরি করে শোরগোল করে নবীজির কণ্ঠের আওয়াজের উপর যদি তোমাদের কণ্ঠের আওয়াজ চলে যায়, তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে এবার জবাব দিয়ে বলেন তো, নবীজির চাইতে সম্মানিত কি কেউ আর কেউ আছে? এখন আপনারা বলেন, আল্লাহর নবীর চেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী কোনো মানুষ আছে? সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ধনুক থেকে তীর নিক্ষেপ করার সময় ধনুকের দুইটা মাথা একদম নিকটতম যেমন হয়ে যায়, আল্লাহ পাক তার হাবিবকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহ পাকের এতটা নিকটতম নিয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতটা মুকাররব, এতটা মাহবুব আল্লাহর কাছে তার নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আর সম্মানিত কি কেউ হতে পারে ভাই? একটু জোরে আওয়াজে সকলেই বলেন তো ভাই, হতে পারে? আল্লাহর কাছে তার মূল্যায়ন এতটাই বেশি। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষগুলো যখন অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কোন নবীরা পর্যন্ত আওয়াজ করে না, টু শব্দ করে, সবাই চুপ হয়ে গেছে। অস্থির বিষণ্ণতার ছাপ, পেরেশানির ছাপ সকলের চেহারায়। মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে হতাশ হয়ে নিরাশ হয়ে সংঘবদ্ধভাবে দৌড়ায় যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে বলবে আনতা আবুনা, আপনি আমাদের বাবা। আজকে আমরা চরম মুসিবতের মধ্যে আছি, আপনি রবের কাছে গিয়ে একটু আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আনা লাস্তু লাহা, আজকে রবের সামনে দাঁড়াইয়া সুপারিশ করব দূরের কথা, রবের সামনে দাঁড়িয়ে টু শব্দ করার মতো সাহস আমি আদমের নাই। এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটি ফল গাছের ফল খেতে নিষিদ্ধ করেছিলেন, আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আমি জানি না আজকে আমার রব আমার সাথে কি মুআমালা করেন। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
মানুষগুলা দৌড়ায় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সান্নিধ্যে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাওয়ার পর বলবেন, ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, আনা লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়, কোনো কালে আমার দ্বারা সম্ভব নয়। আমি আমার উম্মার বিরুদ্ধে বদদুয়া করে দিয়েছিলাম, আমি জানি না আজকে আমার রবের সাথে আমার কি মুআমালা হয় সেটা আমি জানি না। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দেই, তোমরা চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। মানুষগুলা দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, জাতির পিতার কাছে। সমস্ত মানুষ তার কাছে গিয়া দরখাস্ত পেশ করবেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আল্লাহর দুস্ত, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একই উত্তর দেবেন, আনা লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। তোমাদেরকে সাজেশন দেই, তোমরা নবী মুসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি অনেক মর্যাদা সম্পন্ন নবী, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মনে করেন এলাকার যদি কোনো পাতি নেতা মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, তার গরমে কিন্তু এলাকায় থাকা যায় না। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? সাধারণ মন্ত্রীর সাথে যদি একটুখানি ফোনালাপ থাকে, এতেই যদি শরীর গরম থাকে, সম্পর্ক যদি প্রাইম মিনিস্টারের সাথে থাকে তাহলে কি হবে? তাহলে তার গরমে তো কালীগঞ্জের দোকানে কেউ খুলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? সাধারণভাবে যদি এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, যাদের ক্ষমতা আজকে আছে কালকে নাই, কথা বলে না ভাই? ক্ষমতা আজকে আছে কালকে নাই, ক্ষমতা কি চিরদিন থাকে ভাই? কিন্তু